বন্ধুরা, আজকের রেসিপি রুমালি রুটি। কি করে সফট একদম ফিনফিনে পাতলা অনেকগুলো রুটি একসাথে রুমালি রুটি বানাবো তারই ট্রিক্স দিয়েছি। তো চলো। রেসিপি এরকম পাতলা পাতলা আঙুল দেখা যায় এরকম পাতলা রুমালি রুটি। তো চলো বন্ধুরা, নিয়ে নিয়েছি। তার মধ্যে 1, 2, 3 কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা নিলাম। এর মধ্যে অল্প নুন, অল্প চিনি দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে 1, 2, 3, 4 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ান দেওয়ার মতো নয়, কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে সব দিকে। বন্ধুরা, এইভাবে যেভাবে দেখাবো এতে কিন্তু অনেকক্ষণ নরম থাকে এবং একসাথে অনেকগুলো রুটি একবারে হয়ে যায়। এটা ট্রিক্স। এবারে এটা কিন্তু রুমালি রুটি কিন্তু দুধ দিয়ে মাখতে হয়। এবার তোমরা যদি জল দিয়েও মাখতে পারো, উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু মাখবো, তাহলে কিন্তু খুব সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। তো আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে একটা সফট ডো নরম একটা মন্ড বানিয়ে ফেলবো। বন্ধুরা দেখো কতটা সফট বানিয়েছি। এবার এটাকে যতটা রেস্ট দিতে পারবো, যতক্ষণ মিনিমাম আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রেস্ট দেবো। দিলাম 2 ঘন্টা পর। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে আর তেমনি মোলায়েম। এবার আমরা লেচি কেটে নেব। লেচি কাটার আগে আর একবার এরকম করে ভালো করে আটাটাকে ডলে নেব, নিয়ে ঠিক এইভাবে ধরবো, ধরে লেচি কাটবো। লেচি কাটা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ঢাকা চাপা দিয়ে রাখার ফলে অনেকক্ষণ ধরে সফট থাকবে। এইবার এরকম মিডিয়াম সাইজ করে লেচিগুলো বেলে নেব। এবার এরকম বেলে নিয়ে এর মধ্যে ঘি লাগিয়ে দেবো একটু একটু করে। ঘি লাগাবার পরে আবারও একটা দিয়ে দিলাম, দিয়ে এর উপর আবার অল্প ঘি লাগিয়ে দেব। একইভাবে আবারও একটা দিয়ে দিলাম। এইভাবে পরপর 6-7টা ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে প্রেস করে দেব। দেখো বন্ধুরা, এইবার এটা তুলে নিয়ে উপরে নিচে একটু গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে অল্প গুঁড়ির ছিটা উপর দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আমরা বেশ পাতলা করে চারপাশে সমান প্রেসার দিয়ে যতটা তোমাদের বড় তাওয়া আছে সেই অনুযায়ী বড় যেরকম সারফেসের তাওয়া আছে সেই অনুযায়ী বেলে নেবে। দেখো বন্ধুরা, ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক দিয়ে টেনে টেনে অনেক বড় আমি রুটি করে নিয়েছি। এইবার ফ্লেম অন করে এরকম একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার দেখো তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে আমি আস্তে করে তাওয়াতে দেখো দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ পর আস্তে করে আমরা এটা উল্টে দিলাম। আমার এই তাওয়াতে কিন্তু এর থেকে বড় হতো না। এরকম রং ধরলে আস্তে আস্তে এপিটোপিট করে, যেহেতু এদিকটায় রং ধরে গেছে, আমরা আস্তে আস্তে তোলার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, ছেড়ে যাচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে। দেখো বন্ধুরা, পুরোটা তুলে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে দেখো, পুরো হাত দেখা যাচ্ছে। এরকম ভাবে উল্টে পাল্টে একটা করে তুলবো। আর দেখো ওই সাইডটা হয়ে গেছে, তখন আমরা আবারও উল্টে দেবো। এর থেকে এরকম আস্তে আস্তে, এই দেখো দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, এটা আমাদের একটা রুটি হয়ে গেল। এইভাবে একটা একটা করে, বেশি কিন্তু ক্রাঞ্চি করলে শক্ত মতো হয়ে যাবে। হালকা হালকা রং ধরলেই আমরা পার্ট বাই পার্ট তুলে নিয়ে এরকম উল্টে পাল্টে রুটি সেঁকে নেব। আমরা তো অনেক সময় কড়াই উল্টে দিয়ে আমরা এরকম রুমালি রুটি বানিয়েই থাকি। একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা, এতেও কিন্তু খুব ভালোই হয় আর একসাথে অনেকটা। আমার এইভাবে আরও একটা রুমালি রুটি হয়ে গেল।
দেখো কিরকম আস্তে আস্তে খুলে গেছে প্রতিটা পার্ট, আর এইরকম আঙুল দেখা যাচ্ছে এরকম। তো কেমন লাগলো বন্ধুরা, এরকম ভাবে বানিয়ে একবার দেখার অনুরোধ রইল। ভালো